প্রত্যেকটা মেকানিক্সকে বা প্রত্যেকটা গাড়ির লাইনে বা পরিবহন লাইনে যারা থাকতেছে সবাইকে সর্বপ্রথমে টুলস সম্পর্কে ধারণা রাখতে হবে। টুলস প্রত্যেকটা গাড়িতে লেখা থাকবে যে টুল বক্স লেখা আছে না, ওটার মধ্যে অনেকগুলো টুলস রিজার্ভ থাকে, যে টুলসগুলো দিয়ে ইঞ্জিনের কাজ করানো হয়। ইঞ্জিনের মেরামত চিকিৎসার জন্য যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করি সেটা হস্তচালিত হোক, ম্যানুয়াল হোক বা পাওয়ার হোক, সবগুলো টুলস। এই টুলসগুলো সম্পর্কে ছোটোখাটো ধারণা আমাদের এখন নিতে হবে না। আমরা প্রথমে যে টুলসটা হাতে নিচ্ছি দেখো, এই টুলসটা এটার নাম কি? ওপেন অ্যান্ড ড্যাম। তো এই 32 নম্বর ডাল দিয়ে এরকম একটা ডাল নাট খুলবে এভাবে, তাই না? এভাবে ডাল ব্যবহার করবে। এটা কিন্তু এক সাইড, ওয়ান সাইড ওপেন অ্যান্ড ডাল, মনে থাকবে? ওকে, এইটা কি নাম? টু সাইড ওপেন অ্যান্ড ডাল। তো ডাল রেঞ্জ বলবে, সরাসরি বলবে ডালটা দাও। এটাও কিন্তু টু সাইড। তাহলে এটা কি দেখেন তো, এটাও কিন্তু ওই যে কাটা আছে দেখেন, এটাও কিন্তু ডাল, ওপেন অ্যান্ড রিং ডাল। তো এইটা কি বলেন? কম্বিনেশন রিং ডাল। রিং উচ্চারণ করতে হবে, ডাল উচ্চারণ করতে হবে। কম্বিনেশন সমন্বয়ে কাজ করবে, দুইভাবে কাজ করবে। ওকে, এইটা কি? রিং স্পিনার বা রিং রেঞ্জ। রিং রেঞ্জ বিভিন্ন সাইজের আছে, যেমন এটা 10-12 বা 11-13। যদি মেকানিক্স বলে, আপনার সিনিয়র যে বলছে ও বলবে যে আমার 10-12 বা 14-15 বা 17-18 বা এই যে যেমন 24-27 একটা চাবে, ওই সাইজটা আপনাকে দিতে হবে। সে ওই সাইজের এই রিংটা দিয়ে একটা নাট খুলবে, ঠিক আছে? ওকে, এটাও রিং, এটাও রিং। আচ্ছা, আমরা এটার নাম কি জানি? স্কেপার। এটা কি কাজে ব্যবহার করা হয়? কেচে তুলে জন্য, যে ময়লা পরিষ্কার করার জন্য, তাই না? স্কেপার। এটা নামটা কি বলেন তো? এলএনকি সেট থাকবে, ফুল একটা সেট থাকবে, ওখানে সাইজ লেখা থাকবে 4, 5, 6, 7, 8, 9, 10 বিভিন্ন সাইজে লেখা থাকবে। যেমন এটা সাইজ লেখা আছে 6, যদি বলে 6 mm দাও তাহলে 6 mm দিতে হবে, যদি বলে 5 mm দাও তাহলে 5 mm দিতে হবে। হ্যাঁ, ওকে। এই যে স্যুটটা একটা দেখতেছি, এটাও সাইজ আমার 6-7, এটাও কিন্তু ডাল, ওপেন অ্যান্ড ডাল। এইটার নামটা কি বলেন তো? অ্যাডজাস্টেবল রেঞ্জ। মেকানিকের ভাষায় এটা কি বলবে? স্লাইডেন্স। স্লাইডেন্স। এটা কিন্তু এভাবে এই মুখটা বড় করা যায়, আবার ছোট করা যায়, ঠিক আছে? এটার নাম কি বলেন? বলপিন হ্যামার। হ্যামার আসলে কত প্রকার পাচ্ছি আমরা? আমরা এটার নাম পাচ্ছি কি? বলপিন হ্যামার। আচ্ছা, এটার নাম মেকানিকের ভাষায় কি বলে? হাতুড়ি। মাতুল। মাতুল নাম শুনছেন? মাতুলও কিন্তু কোনো একটা জায়গায় বলে, বলে না? এই যে এই দুটার নাম কি? সকেট। মেকানিকের ভাষায় কি বলবে? গুটি। এটা ব্যবহার করতে হয়, এর সাথে আরো যন্ত্র ইউজ করতে হয়। যেমন এটার সাথে এটা অ্যাড করলাম, শর্ট এক্সটেনশন। এটা কি? এক্সটেনশন বার। শর্ট। এখন শর্ট কোনটা বলবে আপনাকে উল্লেখ করে বলতে হবে, এটা 6 ইঞ্চি। এখন এটার সাথে আরেকটা আছে লং এক্সটেনশন, লং 12। এটা 12 ইঞ্চি, এটা 6 ইঞ্চি। যদি কোনো ডিপে বা গভীরের কোনো নাট বোল্ট আমরা খুলতে যাই তাহলে এই যে 6 ইঞ্চি ব্যবহার করবো। এখন 6 ইঞ্চি দিয়ে হচ্ছে না, তাহলে আমি 12 ইঞ্চিটা অ্যাড করবো। এখন এইটা আমি কিভাবে ঘুরাবো? এর সাথে কোনো একটা যন্ত্র ব্যবহার করবো। এর সাথে যন্ত্র যেটা ব্যবহার করবো এটার নাম কি? টপ হ্যান্ডেল। এটার নাম টপ হ্যান্ডেল। এই ফিক্সড করে দিলাম, আমি টপ হ্যান্ডেল লাগিয়ে দিলাম। এবার আমি ইচ্ছা করলে আমার নাটটা খুলতে পারবো। যদি আরো ডিপে হয়, আরো গভীর হয়, তাহলে এটা সোজা করে দিব। সোজা করে দিয়ে এরকম একটা কিছু নিয়ে এখানে ইউজ করবো, ইউজ করে আমি এটা খুলতে পারতেছি, তাই না? ওকে, তাহলে এটার নাম কি শিখলাম আমরা? এক্সটেনশন বার। এটা কয় ইঞ্চি? 12 ইঞ্চি এক্সটেনশন বার। এটার নাম কি? টপ হ্যান্ডেল। টপ হ্যান্ডেল। এটার নাম কি শিখলাম? সকেট। আচ্ছা, তাহলে এই দুটো চলে গেল। এইটার নাম কি? স্ক্রুড্রাইভার। আর কি নাম? ফিলিপস স্ক্রুড্রাইভার। এটার নামটা কি? বা মাইনাস। ওকে, এটাও কিন্তু ফ্ল্যাট বা মাইনাস। এটা আগেরটা হলো মিনি টপ হ্যান্ডেল, এটা
বিগ টপ হ্যান্ডেল বা বড় টপ হ্যান্ডেল, ঠিক আছে? এই টপ হ্যান্ডেলটা কিন্তু এরকম একটা হ্যান্ডেল ব্যবহার করা হবে, এই যে এখানে লাগাবে। আর এটা হলো 12 ইঞ্চি, আগেরটা 12 ইঞ্চি দেখাচ্ছিলাম, এটাও 12 ইঞ্চি এক্সটেনশন 12। ওকে, তাহলে দুটো চলে গেল। এবার এইটা কি বলেন? রেসেট হ্যান্ডেল, রেসেট টপ হ্যান্ডেল, রেসেট টপ হ্যান্ডেল। সে অটো কাজ করবে, আপনি টাইটও দিতে পারবেন, লুজও দিতে পারবেন, বারবার খুলতে হবে না, শুধু ঘুরাইলে হয়। হ্যাঁ, এরকম লাললে হয়ে যায়। ওকে, এইটার নামটা কি? টি হ্যান্ডেল। এখন শুধু টি বললে এটা হবে না, এটার সাথে একটু ভিন্ন করতে হবে। দেখেন, এই একটা দুইটা না, এটা হলো ফিক্সড করা, এটা হ্যান্ডেলটা ডানে বামে মুভ করবে না, এটা হলো টি হ্যান্ডেল। এটা ফিক্সড করা টি হ্যান্ডেল, আর এটা কিন্তু ফিক্সড না, মুভিং করে, স্লাইড নেই। তো স্লাইড টি হ্যান্ডেল, এটা বলতে হবে। তাহলে এটা আমরা পাচ্ছি টি হ্যান্ডেল, স্লাইড, আর এটা হলো ফিক্সড টি হ্যান্ডেল। ওকে, এটা কি? ওই যে একটা, এটার নাম কি বললেন? এক্সটেনশন বার। এটা হলো সলিড এক্সটেনশন বার, আর এটা কিন্তু সলিড না, এটা কিন্তু সলিড না, আর এটা হলো সলিড। এখন এটার সাথে ব্যবহার করা লাগে এটার নাম কি? হুইল নাট। এখন এই হুইল নাটের একটা নাট আমি খুলবো, এটা এভাবে দিয়ে দিলাম, একটা নাটের মধ্যে লাগাই দিলাম, তাহলে এটা ঘোরাবো কি দিয়ে? তখন আমার এই যে এই রডটা ব্যবহার করবো, ব্যবহার করে যদি মনে হয় যে আমি হাতে পাচ্ছি না, তখন এখানে আরেকটা পাইপ আমি সংযুক্ত করতে পারি শক্তিটা বৃদ্ধি করার জন্য, লম্বা করার জন্য। এটাকে টানা পাইপ বলবে বা হেল্পার পাইপ বলবে। ওকে, তাহলে এটার নাম কি বললাম? হুইল রেঞ্চ। এবার এইটার নাম কি? সার্কিট। তো আমি এটাতে মানে যে যন্ত্রটা খুলবো ওটার নাম সার্কিট, যাকে খুলতেছি ওটার নাম সার্কিট। তাহলে এটার নাম কি? লং নোজ প্লায়ার। এটা আউটার না ইনার? দেখো আমার কাজ কি, আমি এখানে চাপ দিব, চাপ দিলে এই দুই মাথা কি ভিতরের দিকে যাচ্ছে না বাইরের দিকে যাচ্ছে? ভিতরের দিকে, তার মানে ইনার। এমন একটা আছে যেটা চাপ দিলে মাথা বাইরের দিকে যাবে, ওটা হলো আউটার। তার মানে আউটার নোজ প্লায়ার, ইনার নোজ প্লায়ার, দুটো হয়। আমার কাছে একটা আছে, আমি আরেকটা পরে দেখাবো, ঠিক আছে? ওকে, এইটা নামটা একটু বলি আমরা। মাঙ্কি আর বলেন ভাইস গ্রিপ প্লায়ার। ভাইস গ্রিপ প্লায়ার কি কাজে ব্যবহার করা হয়? কোন একটা রাইট ধরে রাখার জন্য। এখন ধরে রাখার জন্য আমি কিভাবে ব্যবহার করবো? এই যে ভাবে দিয়ে এই যে লক করে রাখা যায়, দেখো লক হয়ে গেছে। হ্যাঁ, এটা লক হয়ে যায়। এটারে যদি কাল আমি এভাবে ধরে রাখি, তাহলে ও কামড়ে ধরে রাখছে, এটা ছুটবে না। এখানে লক আছে, লকটা চাপ দিলে খুলে যাবে। দেখছো, এটা দেখো আবার লক করছি, এই যে লক করে রাখলাম। এখন আমি এটা খুলতে পারবো না, আমি টানলেও ছুটবে না। এখন এটা যদি সারাইতে চাও তাহলে এখানে টিপ দিতে হবে। হ্যাঁ, ওকে, গ্রিপ প্লায়ার। এটা মাঙ্কি প্লায়ার। এটা বড় করা যায়, ছোট করা যায়। এটা তো কি বলছিলাম? এটা যেন কি? ফ্ল্যাট ক্যালিপার। এটার একটা নাম কি? বার্নিয়ার স্কেল। ফ্ল্যাট ক্যালিপার। এটা কি? এটা কি কাজে ব্যবহার করা হয়? ওয়্যার কাটবে, তার কাটবে, বা চিকন জাতীয় কোনো কিছু কাটবে, হাতের চাপে যেটা কাটা যায়, এটাতে ব্যবহার করবে। ওকে, এটা কি বলেন তো? পিস্টন রিং রিমুভার। পিস্টন রিং রিমুভার, এটা ব্যবহার করা দেখাবো। এটার নাম কি? পিস্টন রিং এক্সপ্যান্ডার। এটাও কিন্তু রিমুভার, এটাতে খোলাও যায়, লাগানো যায়, সেম একই কাজ হয়, শুধু নাম একই। এটা আকারে ছোট, এটা বড়। এটাতে কাজ করতে ততটা মজা নাই, আর এটাতে কাজ করে মজা আছে, নিরাপদ আছে। ওকে, তাহলে যন্ত্রগুলোর নাম আমরা দেখছি। এখন এই দুইটার কাজ আমরা এখনো করছি। এই যন্ত্রগুলো কিন্তু আমরা ব্যবহার করা শিখছি, এখানে যা দেখছি ব্যবহার করতে পারবো। শুধু এই দুইটা ব্যবহার করা যায় না, এই দুইটা ব্যবহার করা দেখাবো।